রাজনীতির ইতিহাসে অনেক নাম উচ্চারিত হয় আলো, মঞ্চ আর স্লোগানের ভেতর দিয়ে, কিন্তু প্রতিটি বড় নেতৃত্বের পেছনে থাকে এক নীরব শক্তি, যিনি সামনে না এসেও লড়াইয়ের সবচেয়ে কঠিন বোঝা বইয়ে নেন। তারেক রহমানের রাজনৈতিক জীবনের সবচেয়ে অন্ধকার ও সংকটময় অধ্যায়গুলোতে সেই নীরব শক্তির নাম ডাক্তার জোবাইদা রহমান। তিনি কেবল একজন নেতার সহধর্মিণী নন, বরং সময়ের নিষ্ঠুর পরীক্ষায় উত্তীর্ণ এক অবিচল সংগ্রামী নারী, যার সাহস ছিল নিঃশব্দ, গভীর। ২০০৭ সালে যখন পতিত ফ্যাসিবাদী সরকার প্রতিহিংসার রাজনীতিতে তারেক রহমানকে গ্রেপ্তার করে, চালায় অমানবিক নির্যাতন, তখন ভেঙে পড়ার সব কারণ উপস্থিত ছিল। কারাগার, রিমান্ড, শারীরিক ও মানসিক নিপীড়নের খবর একে একে সামনে আসছিল। সেই মুহূর্তে একজন স্ত্রী হিসাবে ডাক্তার জোবাইদা রহমানের যন্ত্রণা ছিল সীমাহীন, অথচ তিনি ভেঙে পড়েননি। চিকিৎসক হিসাবে তিনি জানতেন ক্ষত সারাতে সময় লাগে, আর জীবনসঙ্গী হিসাবে জানতেন এই মানুষটিকে বাঁচিয়ে রাখতে হলে সাহসটাই আগে প্রয়োজন। তিনি শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন তারেক রহমানের পাশে। এরপর শুরু হয় দীর্ঘ নির্বাসনের জীবন। ১৭ বছর ধরে লন্ডনের প্রবাস জীবন ছিল না স্বস্তির, ছিল অবিরাম উৎকণ্ঠার। বাংলাদেশে একের পর এক বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার, গুম, খুন ও নির্যাতনের খবর প্রতিদিন এসে আঘাত করত সেই ছোট্ট ঘরের নীরবতায়। দল যখন দমন পীড়নে বিপর্যস্ত, নেতৃত্ব যখন চরম চাপের মুখে, তখন তারেক রহমানের পাশে অবিচলভাবে দাঁড়িয়েছিলেন ডক্টর জোবাইদা রহমান। তিনি হয়ে উঠেছিলেন ঢাল, যিনি সব আঘাত নিজের গায়ে নিয়ে স্বামীকে ভেঙে পড়তে দেননি। নির্বাসিত জীবনে রাজনৈতিক চাপের পাশাপাশি ছিল পারিবারিক চাপ, সন্তানের ভবিষ্যৎ এবং দেশের প্রতি নৈতিক দায়বদ্ধতা। এই সবকিছু একসাথে বহন করেছেন তিনি নিঃশব্দে, অন্তরালে। কোনো অভিযোগ নয়, কোনো বিলাপ নয়, শুধুই দায়িত্ব। তিনি কখনো মাইক্রোফোনে দাঁড়িয়ে নিজের ত্যাগের গল্প বলেননি, কিন্তু তার নীরব উপস্থিতি একজন নেতার মানসিক ভারসাম্য ও রাজনৈতিক দৃঢ়তার সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছিল। আজ তারেক রহমানের দেশে ফেরা শুধু একজন নেতার প্রত্যাবর্তন নয়, এটি এক দীর্ঘ সংগ্রামের পরিণতি। এই পথ চলার প্রতিটি বাঁকে, প্রতিটি অন্ধকার রাতে নীরবে লেখা আছে ডাক্তার জোবাইদা রহমানের নাম। তিনি ছিলেন ছায়ার মতো পাশে, ঢালের মতো সামনে, আর সবচেয়ে কঠিন সময়ে সাহস জোগানো এক নীরব যোদ্ধা। ইতিহাস যদি ন্যায় বিচার করে, তবে এই অধ্যায় লিখতে গিয়ে তাকে বাদ দিয়ে লেখা যাবে না কখনোই। নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।